টোটাল সফটওয়্যারটা আমরা ওপেন করি। ওকে, দেন ক্রিয়েট নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টে আসলে আমরা এটার নাম দেব S7-1200 টু ডফ ডেল্টা ডফ 107 ইভি কমিউনিকেশন। কমিউনিকেশন ওকে, ক্রিয়েট দেন এটা দেন সোশ্যাল লাইফ কাজ নাই এখন। ওকে ওকে সমস্যা নেই। আচ্ছা ওকে, দেন কনফিগার ডিভাইস। কনফিগার ডিভাইস পর আমি যে ডিভাইসটার সাথে কমিউনিকেশন করতে যাচ্ছি ওই ডিভাইসটা আমরা অ্যাড করতে হবে। দেন S7-1200 তে আসি, 1200 আসার পর সিপিইউ এসিডিসি রিলে। ওকে, সিডিসি রিলে আচ্ছা সিপিইউ ভার্সন হলো 4.2। ওকে, এই ভার্সনের সাথে আমি অ্যাড করব। ওকে, দেন আমার এখানে ডিভাইস কনফিগার পেজটা চলে আসছে। দেন এখন আমি কম পোর্টে যাই। আচ্ছা, এখান থেকে আমি ইথারনেট সাবনেটটা আমি দেখতে পারি যাচ্ছে এটা ইথারনেট যেমন আইপি দেওয়া আছে, আইপিটা আইপিটি। আচ্ছা, এই পার্টটা আমরা পরে দেখি, আগে আমরা ডিভাইসে যাই। দেন এখানে দেওয়া আছে কত সিস্টেম ক্লক মেমরি। সিস্টেম ক্লক মেমরি গুলো আমরা এনাবল করতে হবে। ওকে, এটা এনাবল করে দিলাম। দেন এখান থেকে ক্লক বিট মেমরি আমি ওপেন করে দিলাম। এন্ড অ্যাক্সেস লেভেলটা টোটালি এখান থেকে ফুল অ্যাক্সেস দিতে হবে। ওকে, দেন এখানে দেওয়ার পর কানেকশন মেসেজ যেখানে এসে পারমিট অ্যাক্সেস দ্য পুট কনফিগারেশন ফর রিমোট পার্টনার। ওকে, দেন এখান থেকে এটা ক্লিক না করা পর্যন্ত আমাদের এখান থেকে কমান্ড যাবে না। ওকে, দেন এখানে আমি প্রোগ্রাম ব্লকে যাব। প্রোগ্রাম ব্লকে যাওয়ার পর আমরা ছোট একটা প্রোগ্রাম করব। ছোট একটা প্রোগ্রামের সাথে যেমন আমাদের প্রথম আমরা কি নেব, একটা মেক কন্ট্যাক্ট নেব, একটা আউটপুট দেব। দেন এর সাথে আমরা কি করব, ল্যাচিং করব। ল্যাচিং করার পর ল্যাচিংটা কানেক্ট করে নিব। এখান থেকে একটা লাইন বের করার পর আমরা এখান থেকে একটা কি নেব, ওকে পালস নেব। এখান থেকে এলো পালস তৈরি করার জন্য এখান থেকে একটা পালস নিয়ে নিলাম। তারপর নেব আমরা ইনক্রিমেন্ট নেব। তো ইনক্রিমেন্ট নেওয়ার জন্য আমরা এখান থেকে এটা নেওয়ার পর এখান থেকে যদি আইএলসি লিখলে ইনক্রিমেন্ট চলে আসবে। ওকে, তাহলে আমরা ইনক্রিমেন্ট করার পর MW10 ডাটা রেজিস্টার নিলাম। ওকে, ডাটা রেজিস্টার জন্য এখান থেকে আমার ইন্টিজার টাইপ সিলেকশন করতে হবে। এবং যেহেতু ডাটা রেজিস্টারের কম্পেয়ারটা দিচ্ছি আমরা MW সিঙ্গেল বলে, এটা মেমরি নেই MW2.0 M2.0। এবং যেহেতু আমরা ইচ্ছা পাই থেকে তাই ওভার 2.1 Q 0.0। এখানে আমরা করবো কি Q 0.0। ওকে, আর এখানে আমরা দেবো হলো যে M0.1 দিলে আসা কত আমার 0.0 যদি দিতে তাহলে যে পারপোজ ওকে দিয়ে দিলাম। আর এখান থেকে বলছে M2.2। ওকে, দেন এখান থেকে একটা লাইন বের করবো। লাইন বের করার পর আমরা এখান থেকে একটা কম্পেয়ার নেব। এখান থেকে একটা কম্পেয়ার নেব গ্রেটার দেন ইকুয়াল। ওকে, এটা তো ইকুয়াল আমরা এখান থেকে টাইপটা দিলাম ইন্টিজার। এখানে হলো MW0 তো MW10। আর এখান থেকে কম্পেয়ার করবো কত 100। ওকে, তারপর আমাদের প্রয়োজন হবে একটা মুভ। আমরা একটা মুভ ইউজ করি। মুভের পরে কি করবো, আমরা এখান থেকে 0 মুভ করবো, তখন আমাদের ভ্যালু আমাদের 100 হয়ে যাবে। তখন আমার ভ্যালুটা মুভ MW10 এ মুভ হয়, তাহলে MW10 তখন আমার আউটপুট 0 হয়ে যাবে। ওকে, আর এখান থেকে আমি কি করবো, ল্যাচিং করবো একটা মেক কন্ট্যাক্ট দিয়ে। সরি, লাইন বের করি, এটা মেক কন্ট্যাক্ট সরি মেক কন্ট্যাক্ট দিতে হবে এন্ড ল্যাচিং। তাহলে Q 0.0। ওকে, অলমোস্ট আমাদের প্রোগ্রাম কম্পাইল করি। ওকে, প্রোগ্রামটা আপনাকে ডাউনলোড দিয়ে দিই।
নম্বর দেওয়ার জন্য এখান থেকে আসলে রিয়েলটেক ফ্যামিলি কন্ট্রোল সার্চিং এখান থেকে সার্চিং করার পর এখানে আমার আইপিটা শো করতেছে 192.168.0.1। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এইটাই যখন আমরা এই সাইট সেট আপ করবো তখন এটা প্রয়োজন। তারপর লোড দিব, লোড কন্টিনিউ উইথ সিনক্রোনাইজেশন। এখান থেকে আমরা পিএসসি থেকে স্টপ করে নেব, লোড দেওয়ার পর ফিনিশ। এখান থেকে আমরা প্রোগ্রামটা অলমোস্ট আমাদের ডাউনলোড হয়ে গেছে। যদি কনফিগারেশনে যাই আবার দেখে নিই যে এখান থেকে কি আইপি ছিল। আচ্ছা, আমাদের আইপিটা ছিল যে 192.168.0.1। এটা আমাদের কি দেওয়া আছে, আমাদের আইপিটা দেওয়া আছে এখানে। এবং যদি কোনো প্রবলেম হয় আমরা এখান থেকে আমরা চেক করে নেব যে এখান থেকে ডিফারেন্ট চেঞ্জেস। যেহেতু আমি এখানে রিয়েল চেক কন্ট্রোল ইউজ করবো, সেখানে দেওয়ার পর আমরা এখানে চালিয়ে দেখে দিতে পারবো দেওয়া আছে। অনলাইন করি, এর সাথে আমরা অনলাইন করলাম, প্রোগ্রাম অবস্থা এটা দেখেন। আমি এটা যদি ডেসিমেলে আমি মডিফাই করি নেটওয়ার্ক টু ডেসিমাল, ডেসিমাল পাবো, ডেসিমালের অবস্থানটা আমার এখন আসবে এরকম হবে। পালসিং সে কাজ করতে হবে, তার মানে প্রোগ্রাম ওকে অলমোস্ট ঠিক আছে। এখন যদি আমি এটাকে ফোর্স করি, ফোর্স করলে কিন্তু আমি কাজ করবো অলমোস্ট। সো আমি এখন ফোর্স করবো না, এগুলোতে আসি। লিঙ্ক আসার পর আমার এখান থেকে 107 ইভি, 107 ইভি এই ইমেজটা নিয়ে নেবো। তারপর নেক্সট আসার পর এখানে বলছে কি লিঙ্ক। আমি চাইলে এখান থেকে প্রথমে লিঙ্ক আমি এরকম অবস্থান রাখতে পারবো, পরে লিঙ্ক চেঞ্জ করতে পারবো। আমরা এটা নিয়ে পরে কাজ করবো। দেন এখান থেকে ডাইরেক্ট ফিনিশ দিয়ে দেবো। ফিনিশ দেওয়ার পর আমি এখান থেকে কালারটা করে নিই। এখান থেকে আমরা একটা কালার করে দিলাম, এই যে এটা কালার রাখবো না, আগের কালারটাই বেটার ছিল, আমরা এই কালারটাই রাখি। ওকে, দেন আমরা এখান থেকে অপশনে যাবো। অপশনে যাওয়ার পর কোয়ালিফিকেশন সেটিং আসার পর আমাদের এখান থেকে কন্ট্রোল দেওয়া আছে। কন্ট্রোলটা আমরা সম্পূর্ণ ডিসপ্লে এখান থেকে সব ক্লিয়ার অ্যাড্রেস ওকে করে দিলাম। দেন আমরা এখান থেকে ইথারনেট আসবো। ইথারনেট আসার পর প্লাস আইকন দিয়ে আমাদের কি করব, নিউ নেটওয়ার্ক লিঙ্কস, নিউ ইন্টারনেট লিঙ্কসে যাওয়ার পর আমাদের এখানে যেহেতু আমরা 1200 সাথে আমরা এখান থেকে কমিউনিকেশন করবো, সো এই ক্ষেত্রে আমাদের এখানে সিমেন্সে আসতে হবে। সিরিঞ্জ আসার পর আমাদের এখানে দেওয়া আছে কত, আমরা যে 200 এর সাথে করতে পারবো, 200 ডিসেম্বরের সাথে করতে পারবো, 400 300 সব কিছু অটোমেটিক আছে। আমাদের 1200 আইএসও টিসিপি এখানে দেওয়ার পর এই চেঞ্জটা শুধু 0 থাকবে। দেন আমাদের আইপি কন্ট্রোল অবশ্যই 192 168 0.1, এখান থেকে 0.1 দিলে এবং ডিফল্টে যেটা আছে এটাই থাকবে। এবং লোকাল হোস্টের হলে এখানে আসার পর আমাদের এখানে একটা আইপি বসাবো 192 168 0, এন্ড আমরা এখান থেকে আইপিটা করে দেবো 2। দেন অলমোস্ট আমার মনে হচ্ছে মোটামুটি কমিউনিকেশন প্রোটোকল সিস্টেমটা মোটামুটি রেডি। আচ্ছা, এখান থেকে হয়ে গেছে। এখন আমাদের একটা এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে বাটন নিব, বাটন থেকে মোমেন্টারি এটা বাটন নিলাম। পিকচারে যাব, পিকচার থেকে এখান থেকে টন সুইচের জন্য নিয়ে নিলাম, এটা সাইজটা এক্সপোর্ট করে দিলাম, ট্রান্সপারেন্ট করে দিলাম। ওকে, এখান থেকে ওয়ানের জন্য আমরা নিয়ে নিই। এখান থেকে আসার পর আমরা অ্যাড্রেসিং করবো, যেহেতু আমরা এখানে পিএলসিতে অ্যাড্রেসিং করছি M2.0, তো আমরা এখান থেকে অ্যাড্রেসিংটা করবো না। প্রথমে লিঙ্কে আসবো, যেহেতু আমরা ইথারনেট কমিউনিকেশন করতেছি, সো এখান থেকে আসার পর M2.0। ওকে, দেন এইটাকে যদি আমরা এখান থেকে কপি করে দিই, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে এটা আমরা পিকচারটা চেঞ্জ করে নিব। কিন্তু বাটন আসার পর আমরা এখান থেকে রেড কালারটা দিয়ে দিলাম। ওকে, দেন অনের জন্য আমরা কি এটা রাখবো, সমস্যা নাই। ওকে, বাকি সব ঠিক থাকবে। মেনে আসে এবং মেনে আসার পর এখান থেকে লিঙ্ক আপে আমার এখান থেকে যাওয়ার পর যেহেতু আমাদের এখানে দেওয়া আছে 2.1, তো আমি এখান থেকে 2.1 এর ড্রেসিং করব। 2.1 এর ড্রেসিং করে দিলাম।
তারপর আমি কি নেবো, একটা আউটপুট দেবো, ইন্ডিকেটর আসবো, ইন্ডিকেটর মার্ক দেবো, ইন্ডিকেটর। আমরা এখান থেকে একটা ইন্ডিকেটর নিয়ে নিলাম। ইন্ডিকেটর নেওয়ার পর আমরা এখান থেকে পিকচার অ্যাড করি। আচ্ছা, আমরা হাইলাইটে নিলাম। এখান থেকে অন করি। ওকে, দেখুন আমরা যদি অ্যাড্রেসিং করি তাহলে আমাদের এইটার অ্যাড্রেসিংটা হবে হলো কিউ 0.0। ওকে, এটা এখন যদি আমরা নিউমেরিক ডিসপ্লে নেই, নিউমেরিক ডিসপ্লে নিলাম। এখান থেকে আমরা অ্যাড্রেসিং করে দিব, যেহেতু আমরা ওখান থেকে নিয়েছি কত MW10, MW10 নিয়ে নিলাম। ওকে, এখান থেকে আমার টেক্সটের সাইজটা একটু বাড়িয়ে দিই, 40 65 করে দিই, সাউন্ডটা একটু বড়। ওকে, মোটামুটি আমাদের আজকে ফলে মোটামুটি চলুন যে প্রোগ্রামটা করেছি সেটা এখানে দেখা যাবে। ওকে, এখন এখান থেকে কম্পাইল করে দেবো, প্রোগ্রাম কোনো ভুল নেই। আমরা এখন প্রোগ্রামটাকে যদি ডাউনলোড করতে চাই, টুলসে যাবো, টুলসে যাওয়ার পর ডাউনলোড ওভার রেসপন্স করে নেয়, সেখান থেকে আমরা আবার ট্রাই করবো। কমিউনিকেশন করবে আর কি।